শহরে পৌঁছে গিয়েছেন নরেন্দ্র মোদী। কলকাতায় এলেন প্রধানমন্ত্রী, যে ছবি আপনাদের দেখাচ্ছি ইতিমধ্যেই। শপথে যোগ দিতে কলকাতায় নরেন্দ্র মোদী। পরিবর্তনের বঙ্গে নতুন জমানার সূচনা এবং সুশাসনের স্লোগানে প্রথমবার বাংলায় শপথ বিজেপি সরকারের। এবং ইতিমধ্যে যে ছবি আপনাদের দেখাচ্ছি, বিমানবন্দরে রাজনাথ সিং তিনিও এসে পৌঁছেছেন। ব্রিগেডে নজিরবিহীন শপথ, প্রধানমন্ত্রী কলকাতায় এসে পৌঁছেছেন। ব্রিগেডে মুখ্যমন্ত্রীর শপথে প্রধানমন্ত্রী, অন্যদিকে রাজনাথ সিং তিনি ইতিমধ্যে এসে পৌঁছেছেন। বিমানবন্দরে যোগী আদিত্যনাথ তিনি এসে পৌঁছেছেন। বিমানবন্দরে এসে পৌঁছেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বাংলার মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান আর ব্রিগেড প্যারেড গ্রাউন্ড একেবারে সেজে উঠেছে। এই প্রথমবার কোথাও ব্রিগেডে কোনো রাজনৈতিক সভা এরকম নয়, একেবারে বিজেপি সরকার গঠন হচ্ছে এবং মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান। গোটা ব্রিগেড আজ গেরুয়া। বাংলায় বেনজির শপথ গ্রহণ, প্রথমবার ব্রিগেডে শপথ গ্রহণ হচ্ছে। বিজেপি সরকারের নজিরবিহীন শপথে খোদ প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং বিজেপি শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা তারাও এসে উপস্থিত হচ্ছেন। 3টি হ্যাঙ্গার তৈরি হয়েছে প্রবেশ পথে। বাংলার সংস্কৃতি, একেবারে ঝালমুড়ি, মিষ্টির স্টল রয়েছে। আমরা নজর রাখছি বিভিন্ন প্রান্তে, ব্রিগেডেরই বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের দেখানোর চেষ্টা করছি। একেবারে নাচে গানে, খোল করতালে, স্লোগানে মাতোয়ারা গোটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। शपथ समारोह রাজপথে পদ্মের উচ্ছ্বাস, বিভিন্ন প্রান্তের দিকে নজর রাখছি আমরা। সোমরাজ রয়েছে এই মুহূর্তে বিধানসভার সামনে থেকে। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, একটু জানতে চাইবো ছবিটা। দেখো, বিধানসভার সামনে ওই মুহূর্তে প্রস্তুতি চূড়ান্ত। আমি আমার চিত্র সাংবাদিক খোকনকে বলবো সেই ছবিটি দেখাতে। তুমি দেখতে পাচ্ছ বিধানসভার সামনেও পুলিশি নিরাপত্তা ইতিমধ্যেই একটা ব্যস্ততা রয়েছে, চর্চা রয়েছে যে বিধানসভাতেও আসতে পারেন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী। বিধানসভার যে অ্যানেক্স বিল্ডিং, সেই অ্যানেক্স বিল্ডিংয়েও ইতিমধ্যেই প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে এবং মনে করা হচ্ছে যে এই বিধানসভাতেই আসতে পারেন শুভেন্দু অধিকারী আজ শপথ নেওয়ার পর, এবং সেই কারণেই বা তাকে মাথায় রেখেই সব রকমের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। ইতিমধ্যেই সেজে উঠেছে মহাকরণও। মহাকরণ এখনও পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, মহাকরণ পুরোপুরিভাবে প্রস্তুত হতে, অর্থাৎ মুখ্যমন্ত্রী এবং তার সচিবালয়ের কাজ পরিচালনার জন্য যে পরিকাঠামো তৈরির প্রয়োজন পড়ে, সেই পরিকাঠামো তৈরি হতে আর হয়তো 1 সপ্তাহ সময় লাগতে পারে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর যে ঘর মহাকরণের 3 তলায় প্রস্তুত হয়েছে, তাও প্রায় চূড়ান্ত হয়ে গেছে। আজ রাতের মধ্যে ইন্টেরিয়ারের কাজও শেষ হয়ে যাবে বলেই পূর্ত দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন। কিন্তু তার মাঝেও বিধানসভার যে অ্যানেক্স বিল্ডিং রয়েছে, সেই অ্যানেক্স বিল্ডিংয়েও শেষ মুহূর্তের ব্যস্ততা চলছে। একেবারে সোমরাজ, অবশ্যই আমাদের নজর থাকবে, প্রতি মুহূর্তের আপডেট আমরা আমাদের দর্শকদের সামনে তুলে ধরবো। এবং যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, বিভিন্ন প্রান্তের ছবি এবং রাম সীতা সেজে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বাংলায় প্রথম বিজেপি সরকার, আর তাদের স্লোগানও জয় শ্রীরাম। রাম সীতা শপথে এসেছে। দেখুন, রাম সাজার পরিকল্পনা কতদিন ধরে করেছে? বহুত দিন থেকে। আমি 4 বছর ধরে রামের সাজিয়ে, আমার নাতি আছে, নাতনি আছে, তাদেরও সাজাই। এবং ভারতীয় জনতা পার্টি যেসব জায়গায় প্রোগ্রাম হয়, হিন্দু সংগঠনের প্রোগ্রাম হয়, আমরা সেজে যাই। আমরা কোনো পয়সা নেই না। হিন্দু সনাতন ধর্ম রক্ষার জন্য, অগ্রগতির জন্য এই প্রচেষ্টা আমার। আর এবার একটু হাওড়া ফেরিঘাটের ছবিটা দেখাই আপনাদের, তার কারণ আজ ব্রিগেড মুখী সকলে। ব্রিগেডে মহা শপথ, আর ব্রিগেডে শপথে বাঙালি আনার ছোঁয়া। বিভিন্ন প্রান্ত থেকে আমরা দেখছি স্থলপথে, জলপথে
বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মী সমর্থকরা, সাধারণ মানুষ তারা অবধি আসতে পারেন। হাওড়ায় আমরা দেখছি এই মুহূর্তে ফেরিঘাটের ছবি, অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, হাওড়া ফেরিঘাটেও তো সাধারণ মানুষের পাশাপাশি কর্মী সমর্থকদেরও ভিড়, সকলেই যেন ব্রিগেডমুখী। একদমই, দেখো হাওড়ায় যেরকম 1, 2, 3 নম্বর ফেরিঘাট থেকে তারা যাচ্ছেন পারপা, তার পাশাপাশি হাওড়া ব্রিজের ছবি আমি তোমাকে দেখাচ্ছি। হাওড়া ব্রিজে আমরা রয়েছি, যে উত্তরবঙ্গ থেকে বিভিন্ন ট্রেনে করে যারা আসছেন, যারা বাসে করে আসছেন, এই হাওড়া ব্রিজ ধরে তুমি দেখতেই পাবে যে অগন্তি কর্মী সমর্থক যারা নেতৃত্ববৃন্দ আছে তারা কিন্তু যাচ্ছেন। হাওড়ার দুটি সাইড, দুটি লেন যেটা রয়েছে সাধারণ মানুষের যাওয়ার জন্য, সেই লেন দিয়ে তারা কিন্তু এই মুহূর্তে ব্রিগেডের দিকে যাচ্ছেন। এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজকে ভারতীয় জনতা পার্টির সরকারের প্রথম শপথ, এবং সেই শপথ নেওয়ার জন্য তারা ইতিমধ্যেই যেমন মঞ্চ প্রস্তুত, বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসছেন। পাশাপাশি হাওড়া ব্রিজ থেকে যারা আসছেন, অর্থাৎ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা মালদা, মুর্শিদাবাদ, আসানসোল, সেখান থেকে মানুষজন অনেকেই তারা ফেরিঘাট দিয়ে যাচ্ছেন। আবার পাশাপাশি অনেকেই তারা এই হাওড়া ব্রিজ ধরে তারা মিছিল আকারে যাচ্ছেন। মনোজকে ছবি দেখাতে বলবো। হাওড়ার যে দু সাইড রয়েছে, সেই দুই সাইডে তুমি দেখতে পাবে যে প্রচুর মানুষ তারা পায়ে হেঁটে ব্রিগেডের দিকে যাচ্ছেন। এবং যে সমস্ত কর্মী সমর্থকরা এসছেন তারা প্রধানমন্ত্রীর যেমন বক্তব্য শুনবেন, রাজ্যের পালাবদলের আজ একেবারে ভারতীয় অর্পণ, সেই জনতা ছবি আমরা পার্টির একটু সরকার দর্শকদের দেখাই এই মুহূর্তে। ব্রিগেডে নজিরবিহীন শপথ এবং হাওড়া ফেরিঘাটের ছবি দেখাচ্ছি। বিভিন্ন প্রান্তের দিকে আমরা নজর রাখছি। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে সরাসরি প্রিয়াঙ্কা রয়েছে আমার সঙ্গে। প্রিয়াঙ্কা, তুমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছো ঠিক সেখানে রঙিন ছবি দেখতে পাচ্ছি, একেবারে কালারফুল যাকে বলে। এই মুহূর্তের ছবিটা একটু দেখাও দর্শকদের। দেখো, সকাল থেকে ব্রিগেডের আকাশে বাতাসে জয় শ্রীরাম স্লোগান মুখরিত হচ্ছে, আর আমি এই মুহূর্তে রামচন্দ্রকে পেয়ে গিয়েছি। দেখো আমার সামনেই দাঁড়িয়ে রয়েছে। বলছি, কোথা থেকে আসা হয়েছে? ঠাকুরনগর থেকে এসেছি। গলায় যে ছবিটা দেখছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আপনি, আমি বলছি, তাহলে আমাকে একটু সময় দিন। নিশ্চয়ই বলুন। সুচিত্রা মজুমদার বিশ্বাস, ঠাকুরনগর বাড়ি। আমি রাম সেজে এই সনাতনীদের জন্য কাজ করি, তাই আমার শাড়ি খুলে নেওয়া হয়। এই কারণে মোদিজিকে গলায় রাখে শার্ট প্যান্ট পরে আমি মোদিজির গান লিখি আর গান করি। এইভাবে প্রচার করে আজ শূর্পণখা মমতা বিবিকে নামাতে পারছি। এবার মোদিজির কাছে একটাই প্রার্থনা, আমাদের হিন্দু রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র আছে, খ্রিস্টান রাষ্ট্র আছে, আমাদের হিন্দু রাষ্ট্র নাই। তাই ওনার কাছে এবার উনি হিন্দু রাষ্ট্র করে যাবেন এবং এইখান থেকে হিন্দু রাষ্ট্র ঘোষণা দেবেন, এইটাই আমি চাই। বুঝতেই পারছো, রামচন্দ্র এই মুহূর্তে নানা প্রত্যাশা নিয়ে তারা আজ এসেছেন। প্রচুর বিজেপি কর্মী সমর্থকরা তারা এসেছেন। রুমেলা, তুমি রয়েছো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, আমিও রয়েছি। আজ আমরা কেউ স্টুডিওতে নেই, কিন্তু আজকে আমরা সকাল থেকেই সেই ছবিটাই দেখতে পাচ্ছি। আজ কিন্তু ব্রিগেডের রং গেরুয়া হয়েছে। আজ এই মুহূর্তে যে ছবি, সেখানে আমরা দেখছি জয় শ্রীরাম ধ্বনি স্লোগান মুখরিত হচ্ছে। কোথা থেকে আসা হয়েছে? আমরা বীরভূম থেকে এসেছি। কি প্রত্যাশা নিয়ে এলেন আজ? আমরা প্রত্যাশাতে এসেছি পশ্চিম বাংলার উন্নতি হোক, সুশাসন ব্যবস্থা হোক, হিন্দু রাষ্ট্র হোক। আমরা চাই নারী শিক্ষক হোক, বালি মাফিয়া ডন যাদের